الحمد لله نحمده ونستعينه ونستهديه ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا صدق الله العظيم إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
चेहरा दिखा लेना मुझे, सीना में दस्तक अकेले वाले नौजे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला दुनिया पड़े থাকবে আমরা একদিন থাকব না আজকে যাইব একা সঙ্গে কিছু যাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা উম্মত চিনলো না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ربي الله
اللهم صل وسلم وبارك عليه। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে জুমাতুল বিদা অর্থাৎ জুমাতুল আউয়াল মাসের শেষ জুমা। আল্লাহ আপনাকে আমাকে আশার এবং প্রসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি না আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে জুমাতুল বিদায় জুমার নামাজ পড়ার জন্য আশা এবং প্রসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে জিকির করেছি, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম পেশ করেছি। আগে তাজদারে মদিনা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা করে যেন মহান রব পৌঁছে দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে ইসলাম। গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম ঈমানের বিষয়। ঈমান ও ইসলামের মধ্যে পার্থক্য রয়েছে। কি রয়েছে? পার্থক্য রয়েছে। ঈমান এক সাবজেক্ট, ইসলাম আরেকটা সাবজেক্ট। ইসলাম যে সাবজেক্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। ঈমান ছাড়া ইসলাম পরিপূর্ণ হবে না, ইসলাম ছাড়া ঈমান পরিপূর্ণ হবে না। এই জন্য ঈমানও গুরুত্বপূর্ণ, ইসলামও গুরুত্বপূর্ণ। শুধু ঈমান আনয়ন করলাম আর ইসলাম সম্পর্কে জানলাম না, এমন ঈমান আনয়ন করার কোনো ফায়দা বা মানে নেই। আছে? ঈমান আনয়ন করার পাশাপাশি ইসলাম সম্পর্কে জানা অত্যন্ত জরুরি এবং আবশ্যকীয়। ইসলাম সম্পর্কে যদি আপনার আমার ধারণা না থাকে, জানা না থাকে, তাহলে ঈমান পরিপূর্ণ হবে না। ঈমান পরিপূর্ণ হওয়ার আরেকটা পন্থা বা মাধ্যম হচ্ছে ইসলাম। ঠিক কি না? ইসলামের মধ্যে যদি ঘাটতি থেকে থাকে, ঈমানের মধ্যে যদি ঘাটতি থেকে থাকে, উভয়টির মধ্যে যদি সমস্যা হয়ে যায়, তাহলে মুসলমান থেকে ওই লোক বা ওই ব্যক্তি খারিজ হয়ে যায়। ঠিক কি না? ঘাটতি মানেই তো কমতি। ঠিক কি না? এখন ঈমানের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করতে হবে। ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা। আমরা কিভাবে চলব, কিভাবে আল্লাহ হুকুম আহকাম পালন করব, কিভাবে দ্বীন প্রতিষ্ঠা করব, কিভাবে দ্বীন কায়েম করব,
কিভাবে আমাদের জীবন ব্যবস্থা ইসলামকে সুন্দরভাবে পরিচালনা করব, এই নাম হচ্ছে ঈমান ও ইসলাম। এই জন্য বলেছিলাম ঈমান একটি সাবজেক্ট আর ইসলাম আরেকটি সাবজেক্ট। ঈমান ও ইসলাম মিলিয়ে একটি জীবন ব্যবস্থার পরিপূর্ণ দ্বীন ও ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা বিষয়, ইসলাম শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি। ইসলাম শব্দের অর্থ কি? আমি ক্লাসের মতো আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বিভিন্ন কিচ্ছা কাহিনী করা যায়, বলা যায়, কিন্তু জুমার দিন সংক্ষিপ্ত সময় গুরুত্বপূর্ণ যদি পয়েন্টগুলো আপনাদেরকে না জানাই, কিচ্ছা কাহিনী বলে কোনো আমার ফায়দা নাই। কোরআন ও হাদিসের রেফারেন্স দ্বারা আমি আমার যত চেষ্টা করব আপনাদেরকে ইসলাম সম্বন্ধে জানানো। সরল অর্থাৎ ধাতু হচ্ছে ইসলাম, আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি। এর শাব্দিক অর্থ হচ্ছে শান্তি বা সন্ধি এবং নিরাপত্তা ইত্যাদি। ইসলামে আমাদের নিরাপত্তা দরকার আছে কি নাই? শান্তি দরকার আছে কি নাই? উভয় কিছু দরকার আছে। ইসলাম যদি আমাদেরকে নিরাপত্তা, ইসলামের মাধ্যমে যদি আমরা নিরাপত্তা না পাই, শান্তি যদি না পাই, তাহলে তো হতে পারে না। ইসলামের মাধ্যমে শান্তি আসে, আমাদের নিরাপত্তা আসে। আর ইসলাম যদি পরিপূর্ণ দ্বীন বা জীবন ব্যবস্থা না হতো, তাহলে মুসলমানেরা এই দেশের বিভিন্ন জনগোষ্ঠীরা শান্তি পাইত না। এই জন্য ইসলাম দ্বীনের একটা খুঁটি, ঠিক আছে নি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একটা দ্বীনের খুঁটি। এই খুঁটি যদি দুর্বল হয় তাহলে হবে না। এই ইসলাম মজবুত। আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবী মদিনা হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ ব্যবস্থা, ইসলাম দ্বীন ব্যবস্থা কিভাবে পরিচালনা করা যায়, ঈমান আমলের সহিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আপনাকে আমাকে জানিয়ে গিয়েছেন, আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আধিপত্য বিস্তারে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বিস্তারে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করার বিস্তারে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ স্বীকারে আমরা ঈমান আনয়ন করেছি। আর ঈমান আনয়নের পরিপূর্ণতা হচ্ছে ইসলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই জন্য যদি ইসলামে শান্তি না আসে, ইসলামে যদি শান্তি না পাওয়া যায়, আর কোথাও পাবেন না, পাবেন। ইসলাম আমাদেরকে এমন শান্তি দিয়েছেন, ইসলাম আমাদের নিজের কুটি, আমাদের সমাজ ব্যবস্থা ইসলাম কিভাবে চলবে, কিভাবে আমাদের জীবন ব্যবস্থা পরিচালনা করব, কিভাবে আল্লাহকে ডাকলে শান্তি পাওয়া যাবে, কিভাবে আল্লাহর আপনি আমি বক্ষণ করব, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের শান্তির দ্বারা আপনাকে আমাকে বুঝিয়েছেন, যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমগুলো বান্দা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে, আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করে বান্দা শান্তি মনোনয়ন করে, আমার আল্লাহ শান্তি পায়। এই জন্য সমাজ ব্যবস্থা ইসলাম সুন্দর হতে হবে, আর সুন্দর হতে হলে
আপনার আমার দিন ব্যবস্থাকে সুন্দর করতে হবে, আপনার আমার ইমানকে সুন্দর করতে হবে, মজবুত করতে হবে। আপনি আমি যদি আপনার আমার জীবন ব্যবস্থাকে সুন্দর না করি, আপনার আমার দিন ব্যবস্থাকে যদি সুন্দর না করি, ইসলাম কোনদিন সুন্দর করা সম্ভব নয়। আর মুসলমানদের অনেকটা জিনিস আমার আল্লাহ আজ্ঞা দিয়েছেন, বান্দা যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিন ব্যবস্থাকে পরিপূর্ণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের এই শান্তি দ্বারা বান্দার জীবনটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। এরা যুবকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরাতুল আল ইমরানের 83 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আর তার অনুগত আকাশ ও পৃথিবীর সবকিছু আমার আল্লাহ রাব্বুল আলামিনের, সবকিছু আমার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে আমার রব যা কিছু বলে সমস্ত কিছু আমার রবের হুকুম পালন করে। এর যুবকের দল, আপনি আমি মুসলমান, আপনি আমি ইসলাম গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, ঈমান গ্রহণ করেছি। ইসলাম আমাদের দ্বারা সুন্দর হবে, ইসলাম আমাদের দ্বারা পরিপূর্ণ হবে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম দ্বীন ব্যবস্থাকে সুন্দর করে দিয়ে গিয়েছেন, আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। এখন যদি আপনি আমি সেই দ্বীন ব্যবস্থাকে সুন্দর না করি, আর সেই পরিপূর্ণ দ্বীন ব্যবস্থায় যদি আপনি আমি যদি সুন্দরভাবে চলতে না পারি, তাহলে আপনার আমার কথা তুলে বলে কি না জবাব। আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত কিছু চলে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো সমস্ত কিছু পালন করে। এ যুবক, সবকিছু আমার আল্লাহকে মাথা নত করে। আপনি আমি মুসলমান, কিন্তু দেখা যায় মুসলমানিত্ব থাকে না, ঈমানিত্ব থাকে না। কেন থাকে না রে যুবক? গাছের লতা পাতা যদি আল্লাহকে মাথা নত করে, পশু পক্ষী যদি আল্লাহকে মাথা নত করে, গাছ গাছালি আল্লাহকে যদি মাথা নত করে থাকে, আল্লাহর জিকির করে থাকে, আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত কিছুর চাইতে শ্রেষ্ঠতম জাতি বানিয়েছেন, শ্রেষ্ঠতম জীব বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন পাওয়ার দিয়েছেন, এত সম্মানে বানিয়েছেন, কিন্তু আপনি আমি দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনকে মানত করতে রাজি নয়, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে রাজি নয়। এক যুবক, মনে করেন আপনার কপালের মধ্যে শরীর আছে, আপনার নিজের কপালের মধ্যে কোরআন মানলেন। এক যুবকের দল, এই জন্য সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। সমাজ ব্যবস্থা দ্বীন ইসলামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। ঈমান আমলের সহিত আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য, স্মরণ করার জন্য, সুন্দরভাবে শান্তি শৃঙ্খলাভাবে জমিনে বিচরণ করার জন্য, চলার জন্য। কিন্তু দেখা যায় বান্দা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে না, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মাথা নত করে না। যুবক, চিন্তা করে দেখো রে যুবক, তুমি কি করছো? তোমার জীবন, তোমার এই যৌবনকাল কোন কাজে ব্যয় করছো? যুবক রে যুবক, এই জামাতের মধ্যে অনেক বৃদ্ধ মানুষ আছেন, আপনি আমার নিজেকে চিন্তা করে দেখেন, যৌবনকে কি করেছেন, এখন বৃদ্ধ বয়সে কি করছেন? এক যুবকের দল, মাদ্রাসার বৃদ্ধ শিশু বাচ্চারা ছোটবেলা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আসছে। ওদের সময় নামাজ যখন আযান হয়ে যায়, নামাজের জন্য মসজিদে ভর্তি হয়ে যায়। এই তাদের ইসলাম যদি বুঝতে পারে, তাদের দিন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ইসলাম যদি তারা বুঝতে পারেন, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারেন, আপনি আমি কেন করব না? সমাজ ব্যবস্থা আপনাকে আমাকে আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, কিন্তু আপনি আমি সেটাকে ধরে রাখতে পারি না। মনে করি যে
আজকে আমার গায়ের মধ্যে শক্তি আছে, পাওয়ার আছে, আমাকে কিছু করতে পারবে না কেউ। না যুবক, না 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 না, এই কথা বললে ভুল হবে রে, ভুল হবে। কত যুবক দেখলাম নিমিষের মধ্যে শেষ হয়ে গেছে, গেছে কিনা নাই? আপনাদের নিজের চোখে দেখা কত যুবক দুনিয়ার জমিন ছাড়িয়া চলে গেছে, মনে করে যে বৃদ্ধ বয়সে ইবাদত করবে। না 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 না, ইসলাম আপনাকে আমাকে এটা শেখায় নাই। ইসলাম বলেছে তোমার দিন ব্যবস্থাকে সুন্দর করো, তোমার জীবনকে ইসলামের পথে পরিচালনা করো, তোমার জীবনকে শান্তিময় করো। কার মাধ্যমে? কিসের মাধ্যমে? আল্লাহর ইবাদত বন্দেগী করার মাধ্যমে। আপনি ঈমান আনয়ন করেছেন, আল্লাহকে স্বীকার করেছেন, আপনি দিন ব্যবস্থা ইসলামকে সুন্দর করবেন, সমাজ ব্যবস্থা ইসলামকে সুন্দর করবেন। কিন্তু দেখা যায় জীবন শক্তি আপনার পাওয়ার থাকার কারণে আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন, আর বৃদ্ধ বয়সে আপনি লাঠির ব্যবহার করে মসজিদে আসছেন। এই যুবকের দল মনে রাখবেন, এই লাঠি যে দিয়ে আপনি ভোর করে আসছেন, যখন আপনি আল্লাহকে স্মরণ করছেন না, সমাজ ব্যবস্থা ইসলাম দিনকে আপনি অনুসরণ করছেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করছেন না, এই যুগের যুবক আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে লাঠি হাতে ধরিয়ে দিয়েছেন। আর এই লাঠির মাধ্যমে ভোর করার মাধ্যমে আপনাকে বোঝাচ্ছেন না যুবক, দুনিয়ার জমিনেও আপনি যখন যৌবনকালে আপনাকে যখন ইবাদত বন্দেগী করার জন্য তাগিদ করেছিলাম, ইবাদত বন্দেগী করো নাই, আমাকে স্মরণ করো নাই, সমাজ ব্যবস্থা ইসলামকে সুন্দর করো নাই। এই যুবকের দল এই জন্য আল্লাহ বলতে চাইলেন আমি সব কিছু করতে পারি। এই যৌবনকালের পাওয়ার কোথায় গেল? এখন কেন লাঠি ব্যবহার করছো? প্রশ্ন আছে কি নাই? যুবক যৌবনকালে কি করছো? এখন বৃদ্ধ বয়সে কেন লাঠি ব্যবহার করছো? প্রশ্ন আছে কি নাই? এই জন্য যুবক নিজেকে প্রশ্ন করো, নিজেকে জানো, ইসলামকে জানো, নিজেকে জানো, ইসলামকে জানো। ইসলামকে যখন জানবা, আল্লাহ রাব্বুল আলামিনের দিন ব্যবস্থা আপনার আমার মাধ্যমে পরিপূর্ণ সুন্দর হয়ে যাবে। যদি একটা বান্দা, একটা মানুষ যদি তার নিজেকে সংশোধন করতে পারে, তার নিজেকে সুন্দর করতে পারে, ঠিক কিনা? এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় ইসলামকে সুন্দর করার জন্য কত কষ্ট করেছেন। ইহুদি নাসারারা জামাত খেয়েছেন কিনা? সাহাবায়ে কেরাম তাদের জীবনকে সুন্দরময় করেছেন, প্রফুল্লময় করেছেন, তারা জান্নাতের সার্টিফিকেটের অধিকারী হয়েছে। হয়েছে কি হয় নাই? হয়েছে। তারা সমাজ ব্যবস্থা ইসলাম কিভাবে চলবে, কিভাবে ইসলামকে সুন্দর করা যাবে, কিভাবে ইসলাম সুন্দর করার মাধ্যমে কি নিজেকে পরিপূর্ণ করবে, সেই চিন্তায় মগ্ন ছিল। কিন্তু যুবক আপনি আমি সেই চিন্তায় মগ্ন নাই, আপনি আমি দুনিয়ার লোকদের মধ্যে পড়ে হাহাকার করছি। যুবক কত টাকা পয়সা বানানো যায়, বিল্ডিং করে বানানো যায়, এই চিন্তায় আপনি আমি মগ্ন। এই যুবক না 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 নাই, কোনো কিছু আপনার সঙ্গী সাথে হবে না, কোনো কিছুই যাবে না। যুবক এই দুনিয়ার জমিন ছাড়িয়া সবাই লাঠি চলে যেতে হবে। এই লাঠি কাছে আসলে না, লাঠি আপনাকে কিছু করবে না, লাঠি আপনাকে মরণের সময় কোনো সাহায্য করবে না, করবে না যুবক। না না না, এই জন্য মনে রাখতে হবে যৌবনকালে আপনি ইবাদত করছেন, ছোটবেলায় আপনি আল্লাহকে ভুলে থাকেন না, ইবাদত করছেন। এইগুলা আল্লাহ রাব্বুল আলামিনের হাশরের ময়দানে আপনি আমি ওই নেক আমলের কারণে, ওই ভালো কাজের কারণে, ওই সমাজ ব্যবস্থা ইসলাম সুন্দরভাবে চলার কারণে আপনার আমার নিজেকে ইসলামের মাধ্যমে গঠন করার মাধ্যমে ঈমানিত্ব কে আপনার ঈমানকে মজবুত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের অধিবাসী করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আর যে বান্দা তার নিজেকে সংশোধন করে না, আর যদি ওই ভারতে আধিপত্যের মতো যদি জীবন যাপন করে, তাহলে ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এর যুবকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন
আপনি আমি শ্রেষ্ঠতম জাতি। আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করি না, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাকি না, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি স্মরণ করি না, তাহলে আসলে ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। থাকবে? থাকবে না। আমরা বুঝতে পারলাম নবমণ্ডল ও ভূমণ্ডল সকল সৃষ্টি আল্লাহ তাআলার কাজ। আল্লাহ তাআলা নবমণ্ডল ভূমণ্ডল কি করে থাকে? অনুগত করে থাকে। আল্লাহর ডাকে তারা স্মরণ করে, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক আমার আল্লাহ রাব্বুল আলামিনকে তারা স্মরণ করে। সৃষ্টির সেরা মানুষ হিসেবে আপনি আমি আল্লাহকে স্মরণ করি না কিনা, তাহলে সমাজ ব্যবস্থা ইসলাম কিভাবে সুন্দর হবে? কিভাবে ইসলাম পরিপূর্ণ হবে? পরিপূর্ণ হওয়া সম্ভব নয়, সম্ভব নয়। আপনি আমি এত দামি জাতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানিয়েছেন। দামি বানানোর পরেও আপনি আমি সেই সম্মান রাখতে চাই না, সেই ইজ্জত রাখতে চাই না। এই জীবন ইজ্জত রাখতে চান না, অসুবিধা নাই। সম্মান রাখতে চান না, অসুবিধা নাই। সম্মান কে দিয়েছিল? আল্লাহ। কে দিয়েছিল? কথা বলবেন, কে দিয়েছিল? আল্লাহ, না অন্য কেউ? অন্য কেউ নয়। আল্লাহ যদি এত সম্মান দিতে পারেন, এত ইজ্জত দিতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সম্মান ইজ্জত সেকেন্ডও লাগবে না আপনি নষ্ট করতে। লাগবে? লাগবে না। জবাব, যেহেতু সম্মান ইজ্জত আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন, সেহেতু এই সম্মান ইজ্জত ধরে রাখার দরকার আছে কি নাই? আছে কি নাই? রাখেন না কেন? রাখেন না কেন? কেন? যৌবনকালে আল্লাহর ইবাদত না করে কাটিয়েছেন, কেন বৃদ্ধ বয়সে এমন কাজ করছেন? কেমন ভারতের আধিপত্যকে আপনি স্বীকৃতি দিচ্ছেন? তার মতো আপনার জীবন যৌবন চালাচ্ছেন কেন? এটা তো ইসলাম বলে নাই। ইসলাম আমাকে এটা তো শিখায় নাই। ইসলাম আমাকে শিখিয়েছে আমার জীবনকে সুন্দর করার জন্য, সঠিক পথে পরিচালনা করার জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই হুকুমগুলো পালন করছি না। ভারতের আধিপত্যকে আপনি আমি স্বীকার করছি, তাকে স্বীকৃতি দিচ্ছি, তার মতো আপনি আমি চলছি। ইসলাম আমাকে শেখায় নাই, আপনাকে শেখায় নাই। ইসলাম আপনাকে আমাকে সম্মানী বানিয়েছেন। আমার আল্লাহ ইসলামের মাধ্যমে আপনাকে আমাকে সম্মানিত বানিয়ে দিয়েছেন। আজকে আপনি আমি সমাজের মধ্যে বিচার করছি, বিচার পরিচালনা করছি। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন বিদায়, আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছেন বিদায়। মানুষের মাধ্যমে না হলে আপনি ইজ্জত পাইতেন না, সম্মান পাইতেন না, বিচার কার্যকর করতে পারতেন না, ঠিক কিনা? আজকে যদি আল্লাহ আমাকে যদি, আমি ইমাম সাহেবকে যদি আল্লাহ সেই জ্ঞান বুদ্ধি না দিত, সামান্য পরিমাণ যদি জানার তৌফিক না দিত, তাহলে এই মিম্বরে বসে কথা বলার সুযোগ হতো না, হতো? এর মানে আমার আল্লাহ ইসলামের মাধ্যমে আমাকে কি করেছে? সম্মানিত করেছে। আপনাকে সম্মানিত করেছে। করেছে কি করেছে? করে নাই? করেছে। সেই সম্মান ধরে রাখার দরকার আছে কি নাই? আছে। এখন যদি আপনি আমি সেই সম্মানকে ধরে রাখি না, তাহলে ব্যর্থতা কার? আল্লাহ না আপনার? কার? বলতে হবে, কথা বলতে হবে। কার? আমার। কার? আমার। দুষ্কার? আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। আল্লাহ তাআলার বিধান করবেও মানুষ, আল্লাহ তাআলার বিধান পালন করবেও মানুষ।
ঠিক কি না? আল্লাহ সম্মান দিয়েছেন, সেই সম্মান যদি কেউ ধরে রাখে তাকে আল্লাহ জান্নাত দান করবে। দিলে সুবহানাল্লাহ। এখন আপনি আমি যদি সেই সম্মান ধরে না রাখি তাহলে আল্লাহ দোষ নেই, দোষ হচ্ছে আমাদের। কার? আমাদের। কাদের? আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আল্লাহ তাআলার নিকট একমাত্রই মনোনীত দ্বীন বা জীবন বিধান হচ্ছে ইসলাম। আর কোনো কিছু। তাহলে এত সম্মানিত আপনাকে আমাকে বানিয়েছেন, এত ইজ্জতশীল বানিয়েছেন, তারপর আপনি খুশি না? তারপর খুশি না? দুনিয়ায় পেট ভরে না, দুনিয়ায় মানুষের পেট ভরে না, আখিরাতে পেট ভরবো যখন ডান্ডার বাদাম দিবা আল্লাহ। ডান্ডার বাদাম যখন লইবা, সিলেটি ভাষায় বলেন ডান্ডা, ডান্ডা যখন বাদাম লইবা তখন বুঝবো, এর আগে বুঝতো না। বৃদ্ধ বয়সে যখন হাঁটু জুড়া জুড়া যখন ধরে তখন বলে আল্লাহ আমি আর পারছি না, সহ্য করতে পারছি না, আল্লাহ আমারে মাফ করো, আমাকে শিফা করো। কয় না নিবা সবে বুঝবাই বাবা। এই সময় কেন বলেন, কেন বলেন? কোন কাজে বের করেছিলেন জীবনটাকে? এখন থেকে চিন্তা করে যান, এখন থেকে নিজেকে প্রশ্ন করুন কি করছেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। আল্লাহ বলেন ইসলাম ব্যতীত অন্য কোন দিন বা জীবন ব্যবস্থা কেউ গ্রহণ করলে তা আল্লাহ বলেন ফালান ইউকবালা মিনহু, আল্লাহ তাআলার নিকট অন্য কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। অন্য কোনো কিছুই, ইসলাম ছাড়া অন্য কিছু যদি কেউ গ্রহণ করে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য। ঠিক আছে? কিন্তু আমরা তো এগুলা করছি, আমরা তো এই দিন বা সমাজ ব্যবস্থা ইসলামকে আমরা কি করছি না, গ্রহণ করছি না, তা থেকে দূরে সরে আছি। আমরা ভারতের অন্যান্য আধিপত্যকে আমরা স্বীকার করছি, করছি কি করছি না? তাহলে মুসলমান আছে দেবী পূজা করে, বলে কি করে না? করে কি করে না? হয়তো আপনি আমি দেখছি না, কিন্তু এখন ইন্টারনেটের যুগ, খালি মোবাইল খুললেও দেখা যায়, দেখা যায় কি না? পূজা করে না নি মুসলমানরা, করে না নি? এমন মুসলমান সমাজ ব্যবস্থায় দ্বীনকে পরিপূর্ণ আল্লাহ করে দিয়েছেন। আপনাকে আল্লাহকে স্বীকার করার জন্য, আল্লাহকে সিজদা করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, ভারতের আধিপত্যকে স্বীকার করার জন্য নয়, তাকে অনুগত করার জন্য নয়, আপনি দেবদেবীকে পূজা করার জন্য নয়, আল্লাহ এক স্রষ্টা অন্য স্রষ্টা হিসেবে অন্যকে পরিগণিত করার জন্য নয়, এক স্রষ্টার ইবাদত করার জন্যই আমার আল্লাহ সমাজ ব্যবস্থায় দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করব, ইসলামকে সুন্দর করব। ইসলাম আপনার আমার দ্বারাই সুন্দর হবে, অন্য কারো দ্বারা সুন্দর হবে না। আপনার আমার দ্বারাই সুন্দর হবে, অন্য কেউ দ্বারা, অন্য কেউ দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মাইদা 3 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম
আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দিন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিয়েছেন, নিয়ামতকে সুন্দর করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামতকে আপনার উপর অর্পিত দায়িত্বকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে দিয়েছেন, কিন্তু আপনার ওই অর্পিত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো দেওয়ার পরে আপনি পালন করছেন না, আপনি গ্রহণ করেছেন না। দোষ আল্লাহর না, দোষ আপনার আমার কার? আপনার আমার এই যুবকের দল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর নিয়ামত দিয়েছেন, কিন্তু নিয়ামত পাওয়ার পরে আপনি শুকরিয়া আদায় করেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন না। তো কয় যুবক, দুঃখ হয়, মনে বড় দুঃখ যখন আল্লাহ পবিত্র আসিরের জন্য বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মনে করে ডাক দিত, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মনে করে যদি স্বীকার করত, আমার আল্লাহ রাব্বুল আলামিন কতই না ভালোবাসতো, কতই না খুশি হতো। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে আমার আল্লাহ সাড়া দেয়, কিন্তু বান্দা রাব্বুল আলামিনকে সুন্দরভাবে ডাকে না, সুন্দরভাবে আল্লাহকে স্মরণ করে না, লোক থেকে ইবাদত করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোক থেকে ইবাদতগুলোকে পছন্দ করে না। এই জন্য যুবক, লোক থেকে কোনো ইবাদত আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য নয়। এই জন্য আমি সমাজ ব্যবস্থা ইসলামকে, দিন ব্যবস্থা ইসলামকে সুন্দর করব, নিজেকে সংশোধন করব, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকব, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করব, আল্লাহ রাব্বুল আলামিনের দিন ব্যবস্থাকে ইসলাম পরিপূর্ণ হিসেবে মনোনয়ন করে মনোনীত করব, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করব, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত কিছু হুকুমগুলো পালন করবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দেবে, বলে সুবহানাল্লাহ। আমরা প্রমাণ পাইলাম যে সকলের তার মানব জীবনের সকল দিক ও বিভাগের সমাধান পেশ করা হয়েছে ইসলামী। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের মধ্যে সবকিছুর সমাধান আছে না নাই? এগুলা শাখা প্রশাখা অনেক রয়েছে, যদি আমি ওই শাখা প্রশাখায় যাই তাহলে সম্ভব নয়। এগুলা আলোচনা মনে করেন মাহফিলের মধ্যে করলে পুরোপুরি তুলে ধরা যায়। আমি এটাই বলতে চাচ্ছি, ইসলাম পরিপূর্ণ আমাদের জন্যই আল্লাহ করে দিয়েছেন। এই ইসলাম পরিপূর্ণ যেহেতু করে দিয়েছেন, আপনি আমি এই নিয়ামতকে পেয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করব, আল্লাহকে স্মরণ করব, আল্লাহকে ডাকবো। আল্লাহ খুশি হলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করে আল্লাহ 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 আমার কথাগুলো বুঝতে কি আপনাদের অসুবিধা হয়? বুঝেন তো নাকি? আমার কথা হচ্ছে রে ভাই, আমার কথা হচ্ছে সমাজ ব্যবস্থা ইসলাম। আল্লাহ যেহেতু আমাদেরকে পরিপূর্ণ সুন্দর একটা দিন ব্যবস্থা তৈরি করে দিয়েছেন, এই দিন ব্যবস্থাকে যদি আপনি আমি পরিপূর্ণ রূপে যদি দেখি, পরিপূর্ণ রূপে যদি সেটাকে আমরা দেখি, তাহলে আমাদের জীবন সুন্দর হবে, ধন্য হয়ে যাবে। ভারতের আধিপত্যকে আমরা কি করব না, স্বীকার করা লাগবে না। ভারতের আধিপত্যকে আমরা, আগ্রাসন গুলাকে আমরা আরো ভেঙে দেওয়ার প্রচেষ্টায় থাকবো, ঠিক কিনা? দেখেন, ও হাদিকে কি করা হয়েছে? গুলি করা হয়েছে। একটা যুবক ভারতের আধিপত্যকে, পাঞ্জাব ভারতের আধিপত্যকে স্বীকার না করে তাকে এই দিল্লির আগ্রাসনকে ভেঙে দেওয়ার জন্য তার ঈমানের জজবা নিয়ে কি করেছে? এগিয়ে গিয়েছিল। তাকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে।
তাকে কি করা হয়েছে? শহীদ করা হয়েছে। ইসলামের জন্য তার কথাগুলো দেখবেন কত সুন্দর, ইসলামের জন্য কত সুন্দর সুন্দর কথা বলেছে। ভারতের আধিপত্যকে বাংলাদেশে বাস্তবায়ন না করার জন্য তার প্রতিবাদ করেছে। এই প্রতিবাদ করাটা তার জন্য মরণ ফাল হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, তাকে কি করা হয়েছে? গুলি করা হয়েছে, নির্মম ভাবে তাকে শহীদ করা হয়েছে। দুঃখের বিষয়, এটা ইসলাম আমাদেরকে শিখায়। ইসলাম আমাদেরকে এগুলো শিখায় না ভাই। ইসলাম শিখিয়েছে সুন্দরভাবে আল্লাহর দ্বীন ব্যবস্থাকে পরিপূর্ণ করে চলার জন্য। এই জন্যে আমাদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে, আল্লাহর দ্বীন ব্যবস্থাকে সুন্দর করতে হবে, সঠিক রাস্তায় চলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত উঠিয়ে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে যেন কবুল করেন এবং মাফ করেন। আল্লাহুম্মা আমিন। না মারা গেছে, কালকে নিউজ মারা গেছে, পাইছে না মারা গেছে। কালকে নিউজ হয়েছে, কালকে বিশেষ আমরা তার মাগফিরাত কামনা করি। আর নিউজে কি বলা বাটুরি মেম্বার ওয়ার্ড থেকে মিলাদ শরীফের আয়োজন করা হয়েছে। শিল্পী আছে, মিলাদ আছে, আপনাদের সকলের দাওয়াত। আপনারা মিলাদ করে যাবেন, দোয়া শরীফ হয়ে যাবেন। আল্লাহ দিনার জিন্দা মুর্দা তামামকে যেন মাফ করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের জিন্দা মুর্দাকে যেন মাফ করে দেন এবং সঠিক রাস্তায় চলার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আমিন। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. وقد الملك مربندرا جمرة البداية حاصل علينا জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মাই বাবা দাদা দাদি নানা দাদাকে মাফ করে দাও। বংশের নামে মসজিদের কবরকে জান্নাতের বাগান করো। এই মসজিদের পাশে কত আলাদ ঘুমায় আছে আল্লাহ, তাদের কবরগুলোর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। জামাতের মধ্যে কত দাঁড়িয়ে পাকনাওয়ালা আবিদরা রয়েছে, যুবকের দোনা তারাইছে আল্লাহ, পরে হাফেজরা তারাইছে আল্লাহ, ছোট ছোট গুনাহ বাচ্চারা তারাইছে আল্লাহ, তুমি সকলকে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। জামাতের মধ্যে নেককার বানাই আমাদেরকে কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। তার বিমারিদেরকে দাও শিফা করে শান্তি মনে আমাদের সুখের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো আল্লাহ। নবীজির খাতিরে মোনাজাত কবুল ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।